মানে কালো দানার উপর থেকে চোখটা ঠিক কালো নয়, ঠিক হলুদও নয়, আলাদা মতো চোখ। তাহলে এদের বাচ্চা তুমি এখন যে নতুন জোড়া কাকা, তাহলে ফার্স্ট এটা কি পেয়ার দেখাচ্ছেন বলুন? কি কালাঙ্কা? দি কালিঙ্গা, দি। এটা তো না, এটা মাদা আছে, এটা নর আছে। আর কোয়ালিটি দেখো, এটা নর আছে, এটা মাদা, তাই তো? আর কোয়ালিটি দেখো, 12-13 বছর হয়ে যাবে বলছেন, তাই তো? খুব পুরনো নর। তবে 1 কিলো করে মিক্স আছে বলছেন। বাচ্চা উঠছে কি? এরই জোরে বাচ্চা উঠছে না? এই দেখুন কত সুন্দর। হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলে এসেছি আমি কলকাতা বেহালা নবীন স্যারের কাছে। নবীন স্যারের এই পার্টে আপনাদেরকে নবীন স্যারের পায়রার লফটের ভিডিও দেখাবো, যে কি উনার কাছে পায়রা রয়েছে বা উনি নিজে কিছু ব্লাড লাইনের নিজের জেনারেশন কিছু তৈরি করেছেন, সেই পায়রা আপনাদের দেখাবো। আর আজকে এখানে যে ভিডিও করতে নিয়ে এসেছে আমাদের সায়ন ভাই, তা চলো সায়ন ভাইয়ের সাথে একটু কথা বলা যাক। তো এই তো সেই সায়ন ভাই। সায়ন ভাই কেমন আছে বলো? এই ভালো আছি, অনেকদিন পর জসিম ভাই এলো আবার। তো নবীনদার বাড়িতে গিয়ে পায়রা ভিডিও করতে, নবীনদা পায়রা রেডি করেছে আবার। এই তো নবীনদার লফট এটা, তাই তো? হ্যাঁ, বেশ কিছু পায়রা রেডি করেছে, পায়রা সব ভিডিও করছে। তো চলো তাহলে নবীন কার সাথে একটু কথা বলা যাক। দেখে নিন বেহালা নবীনকার লোকেশানটা। এখান থেকে উনি আগে মিডিল দিয়ে পায়রা থেকে জগৎ থেকে একটু সরে গিয়েছিলেন, কিন্তু এখন কিছু পায়রা রেডি করেছে, সেই পায়রাগুলো উড়িয়ে দেখাবেন। সেরকম এই যে পায়রা রয়েছে, 6 পিস পায়রা রয়েছে, ইনি এগুলো উড়াবেন। আমি বললাম যে আপনার পায়রা কেমন কি ফ্লাইং করে, তো একটু শখ করা যাক। তো চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক এবার। এই দেখে নিন একদম ছোট ছোট বাচ্চা কাকা ছেড়ে দিলেন। এই দেখে নিন সব চিচি বাচ্চা, একদম চিচি বাচ্চা। এইটা কি কি পায়রা আছে একটু বলুন কাকা? আছে ঝুটিয়াল, কালদোয়া আছে, সব আসাদ ভাঙা পায়রা, মানে ওই লাইনেরই বলা চলে তো? আসাদেরই পায়রা। আমি আসাদের পায়রা ছেড়ে অন্য পায়রা পুষি। আপনার একমাত্র ওই লাইনটাই পছন্দ লাগে? হ্যাঁ, পরশু দিন এরা তোর 6টা 10-এ ছেড়েছিলাম, সকাল 6টা 10-এ, তাই তো? সকাল 6টা 10-এ ছেড়েছিলাম, তখন 6:45 তখন নামাতে পারিনি পরশু দিন রাত। সন্ধেবেলা? হ্যাঁ। ওরে বাবা। যে এখন থেকে ফ্লাইং কর সারাক্ষণ দেখতে পাবো। তো আপনাদেরকে মাঝে সাঝে একটু আপডেট দেবো, দেখাবো। তো আমি তো অনেক বাগনান হোক বা আরও অনেক জায়গায় ভিডিও আপনাদেরকে দেখিয়েছি টুর্নামেন্টের, কিন্তু একটা লেজেন্ড একটা চাষির কাছে এসেছি বা পায়রা প্রেমীর কাছে এসেছি। উনি পায়রা ছেড়েছেন, এমনকি আমি যতটা দেখলাম কোনো জলও খাওয়ালেন না, একদম ছোট ছোট বাচ্চা ছেড়ে দিলেন আকাশে, দেখুন। তো চলুন তাহলে আপনাদেরকে মেন ব্রিডিং তাহলে কাকার কিছু দেখাবো। তো কাকার বাড়ির আপনাদেরকে পায়রা শখ করবো এবার। তো কাকা আপাতত এখন কি কি পায়রা আছে তোমার কাছে? কালাঙ্কা পায়রা আছে, ঝুটিওয়ালা আছে, ফুলসুরা আছে, সবুজ আছে। তো ওই পায়রারই বাচ্চা তুমি ওড়াচ্ছ, তাই তো? তো আগে যখন প্রথম তোমার খুব পায়রা মানে একদম, এখন তো তুমি রাখতে পারছো না বা একটা পরিস্থিতি মানে ফ্যামিলির একটু চাপ আছে, তো আগে যখন তোমার পায়রাটা মন খুলে করতে তখন কত জোড়া ছিল পায়রা? তখন ছিল 30-35 জোড়া আছে। এখন ওটা পায়রাটা লিমিটে করে দিয়েছে, তাই তো? কম আছে। তো চলুন তাহলে কাকার আপনাদেরকে একটু পায়রা শখ করানো যাক। তো এটা কাকার ব্রিডিং সেট আপ। এটা এখানে দেখুন টোটাল 9টা পেয়ার আছে, এখানে একটি পেয়ার আছে, একটি পেয়ার। তো একটা একটা করে আপনাদেরকে একটু শখ করাবো, প্লাস পায়রার সম্পর্কে একটু জানবো আমি কাকার কাছ থেকে। তো কাকা তাহলে ফার্স্ট এটা কি পেয়ার দেখাচ্ছেন বলুন? কালাঙ্কা পায়রা, দি কালাঙ্কা, নাম দিচ্ছেন দি কালাঙ্কা। কি কালাঙ্কা? দি কালিঙ্গা, দি কালাঙ্কা। এটা তোমার নিজের ব্লাড লাইনের তৈরি করেছেন, তাই তো? এটা মেল আছে, এটা ফিমেল আছে, নর মাদা আছে। তো এদের বাচ্চা কেমন কি ওড়ে? এদের বাচ্চা নর্মালি চিচি বাচ্চা 9-10 ঘন্টা এই এখন গরমে উঠবে, তাই তো? তো এদের বাচ্চা ছাড়লেন কি? এদের বাচ্চা সব সারা হয়েছে। পায়রা তো একটু আগে আমি দেখলাম পুরো একদম ছোট হয়ে গেছে, মানে মানে আরশাদ স্যারের যে পায়রা ছিল সেই পায়রাকে ভাঙিয়ে আবার নতুন করে প্রথম রূপে বানিয়েছে, মানে নিজের মন মতোটা বানিয়েছেন বিট, তাই তো? কিন্তু মেন এদের মধ্যে ব্লাডটা সেটা রয়েছে, অল্প একদম অল্প বিস্তার। তো এই দেখে নিন কোয়ালিটি, এটা মেলটার আইস কোয়ালিটি। সো এগুলো সব ব্রিডিং না? তো এই জোড়াটা এইগুলো কি তোমার ঘরেরই বেবি থালে নাকি বাচ্চা, তাই তো? ভালো ধোয়া আছে এগুলো সেট সব মানে সব সব। এইগুলোকে উড়িয়েছিলে আগে? কেমন কি উড়তে এগুলো? এগুলো দিনের দিন নামতে পারে না,
মানে ওভার হয়ে তখন ম্যাচুর দিনের দিন নামতে পারে না। তো তোমার যে আগে যে টুর্নামেন্ট খেলেছিলে তাদের সেই পায়রা কিছু আর নেই না? না সেসব পায়রা থাকে, সেটা আবার বাচ্চা কাচ্চা ভেঙে 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 কালাঙ্কা হচ্ছে, চুটিওয়ালা হচ্ছে, নানা রকম দিক হচ্ছে। মানে সেই পায়রা অনেক বয়স হয়ে গেলে রাখা যাবে না। না। তাহলে নেক্সট এটা কি দেখাচ্ছেন এটা বলুন। এই দেখ, চোখ দেখ। এই দেখি না আইস কোয়ালিটি। এদের এদের ছোট ছোট বাচ্চা 3 দিনের তাড়াতে 9-10 ঘন্টা ওড়ে। শীত গ্রীষ্ম বর্ষা কিছু মানে 3 দিনের ওড়ানে তাই তো? 3 দিনে ওড়ে। ছোট ছোট বাচ্চাই 10 ঘন্টা থাকে। ওরে বাবা, পায়রা কোয়ালিটি দেখুন আবার। এটা মাদা আছে, এটা নর আছে। পায়রা কোয়ালিটি দেখুন, খুবই সুন্দর। তো এই পেয়ারের সম্পর্কে বলো না, এই পেয়ারটা কি তুমি উড়িয়েছিলে আগে? এটা ওড়ানো পায়রা আমার সব ওড়ানো, আমি বললে নরকে উড়িয়েও দিতে পারি এখন। এইসব ওরা? না 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 না, এই পায়রা আর এখন ছাড়ো না, বয়স্ক পায়রা। তো এই পায়রাগুলো দুটোই উড়িয়েছো? আসাদ পায়রা মানে যতই ভাবিস না কেন পায়রা মানে বয়স অব্দি বলে দেখার কাম দেখাচ্ছে, নরটা ছড়ে উড়িয়ে দেখাচ্ছে। এই দেখে নিন, কাকা বললেন আর ধাড়ি পায়রাটা এই দেখে নিন, কাকা যে পায়রাটা ছাড়লেন উড়ছে দেখুন। ধাড়ি পায়রা, ধাড়ি পায়রা 7 বছরের পায়রা। মানে বলা ছিল তোমার কাছে ধাড়ি পায়রাও রয়েছে, ওই পায়রা সব রেডি বলছেন তাই তো ওড়ানোর জন্য? হ্যাঁ, মানে প্রত্যেকটা পায়রা তুমি এমনভাবে রেডি করেছো বা নিজের জেনারেশন এমন তৈরি করে রেখেছো যে যখন তখন ওড়ালেও উড়তে লেগে যাবে। তোর তো প্রমাণ দেখিয়ে দিল হ্যাঁ, ধাড়ি পায়রা। যে ব্রিডিং এর মধ্যে রয়েছে, ওর তো মানে বাচ্চা আছে না ডিম আছে দেখলাম। হ্যাঁ, বাচ্চাও আছে, ডিমও আছে। মানে তাও তার সত্ত্বেও পায়রা উঠছে তাই তো? কিন্তু আচ্ছা আচ্ছা লোকের কিন্তু পায়রা এরকম উড়ে না। না আমি তো পালে ওই আমার সব পায়রা, কোনো পায়রার পালক কাটা আছে দেখো সব। না না না, সব পায়রা। পালে তো এই জন্যেই লেজেন্ড চাষি আমরা, এই জন্য এনাকে অনেকজন পরিচিতি বা ওনার পায়রা কেমন শখ করে অনেকজনই জানেন। তো চলুন তাহলে আপনাদেরকে আরো নেক্সট কিছু দেখানো যাক। তো নেক্সট তাহলে এটা কি দেখাচ্ছেন বলুন। চুটিয়াল পায়রা দেখেছি, আসাদ পায়রা দিয়ে ভেঙে আসে এইসব পায়রাগুলো। মানে চুটিয়ালা আছে তাই তো? চুটিয়ালা আসে, এটা চুটিয়ালা লাস্টের থেকে আসে, এটা প্রচুর দম করে পায়রা। মানে এই পায়রার রূপ নেই কিন্তু প্রচুর গুণে ভরা। লাস্টের দিকে ভেঙে গেছে না, ওই জন্য রূপটা তো থাকবে না, কিন্তু গুণ মারাত্মক থাকবে। তো এইটা কি আছে? এটা নর। এটা নর আছে তাই তো? হ্যাঁ, এটা মাদা। এটা মাদা আছে। এই কোয়ালিটি খুবই সুন্দর। আর এই একটাই নর আছে। তো এইটা যে আরসাস স্যারের যেটা পায়রা বলছেন এই পায়রা তাই তো? এটা কালাঙ্কার চোখ না কি পায়রা এটা? না, কালচে টাইপের ছিল। ভালো করে দেখ, ভালো করে দেখাচ্ছে। আচ্ছা চোখের একটু রোদে নিয়ে চলে আসুন না এটা। মানে এই পায়রা সেই পুরনো জেনারেশনের সেই পায়রা বলছেন তাই তো? তোমরা সেই পুরনো জিনিসটা দেখেছেন, ভালো করে রাখুন একটু দেখি। এই দেখিনি কোয়ালিটি, আইস কোয়ালিটি। মানে কালো দানার উপর থেকে চোখটা ঠিক কালো নয়, ঠিক হলুদও নয়, আলাদা মতো চোখ। এর সাথে এটা জোড়া দিয়েছো। বাচ্চা কেমন কি ফ্লাইং করছে? বাচ্চা এরা ছিটে বাচ্চা আছে, উঠছে তো আমার কাছে। সে চটিয়াল বাচ্চাটা না কালাঙ্কাটা? ছিটি একটা বাচ্চা ছাড়লাম না কালাঙ্কার সাথে। ওই বাচ্চা তাই তো? তো এই পায়রা সম্পর্কে এই বাচ্চাটা তুমি মানে এই পায়রা এখনো আছে কিভাবে, বয়স কত কি হবে? এর বয়স অনেক দেখছে না, বুড়ো এরকম পায়ের নিচে গাঁট হয়ে গেছে দেখতে পাচ্ছ। ও বাবা, কিন্তু বাচ্চা প্রায় কতদিন ওটা বয়সটা হবে? এটা 16-17 বছর হবে। 16-17 বছর ধরে এই পায়রা রেখেছো তাই তো? মানে এটা কি তুমি ডাইরেক্ট স্যারের কাছ থেকে নিয়েছিলে? পায়রার বাচ্চার বাচ্চা মানে ডাইরেক্ট মানে ডাইরেক্ট একটা বলা চলে রয়েছে তাই তো? এই দেখে নিন, যে পায়রা আপনারা বলেন আরসাদ পায়রা পুরো একদম অরিজিনাল জিনিস। এমন জনের কাছে দেখাচ্ছি সেই জিনিস মানে ইনি ছাড়া এটা অসম্ভব। এই দেখে নিন কোয়ালিটি। তো আরসাদ পায়রার মানে কেমন ছিল আরসাদ পায়রা আগে? মানে ঠোঁট মোটা, ঠোঁট মেরে সিংহরের মতো মোটা। হ্যাঁ, ছিটে বাসাদের জোড়া 3-4 জোড়া পায়রা ছিল। একটা ছিল সাদা নর, দুদিকে দুটো লেজ কালো। হ্যাঁ, আর একটা ছিল হচ্ছে ফটকা ছিটে কালদুম মাদি। হুম, এই ছিল আসাদের একটা জোড়া। আর একটা ছিল সবুজ নর হুম, আর দুচোকো মাদি মানে টাকি মাদি। হুম, আর এক জোড়া ছিল হচ্ছে হাড়ুকুদি নর মাদি সবুজ। হুম, ওই পায়রা ছিল তাই তো? ওই পায়রাতে এখন প্রায় পশ্চিমবঙ্গ হোক, ভারত হোক, সবাই আরসাদ পায়রা নিয়ে লোক মাতামাতি করছে একদম। চলুন আপনাদেরকে আবার নবীনকা একটি জোড়া দেখাচ্ছেন। কি জোড়া এটা একটু বলুন। ফুলসিরা জোড়া, এও সেই 3 দিনের তারায় 10 ঘন্টা বাচ্চা। এটা মাদারা মনে হচ্ছে নাকি? এটা মাদা, ফুলশিরা মাদা। এগুলো সব ওড়ানো আমার।
এগুলো সব তোমার বাড়ি ওরা না? ওইগুলো সব সকাল 5টা থেকে বিকেল 7টা অবধি করে ওড়ে। না, আমার বাড়ি বাগনান, অনেকজন জানেন। বাগনান থেকে কিছু আমাদের ওখান থেকে মানুষজন এসেছিলেন এই দাদার কাকার কাছে। কাকা তারা এসে তারা তোমার বাড়িতে এসেছিল, এসে কি দেখে জানেন তো? আপনার বাড়িতে যে বাচ্চাগুলো রয়েছে মানে আপনি তো খাচ্ছেন, ছোট বাচ্চা, এদেরই বাচ্চা, এরাই উড়ানে ছিল। মানে ছোট ছোট বাচ্চাকে, মানে যেগুলো অন্য ধারে খাওয়াচ্ছে সেটাকে ছুড়ে দিচ্ছে, উড়ছে পায়রা। সবই পায়রাগুলো, তাই? সেই এইগুলোই ছিল তখনকার পায়রা, এইগুলো যদি বাগনান থেকে যেগুলো ওরা দেখেছে। এই দেখে নিন পায়রা, এটা নর আছে, এটা মাদা, তাই তো? পায়রা কোয়ালিটি দেখুন। এটা আবার কি দেখাচ্ছেন বলুন? কালাঙ্কা, আবার কালাঙ্কা। তোমার কাছে এখন বেশিরভাগই কালাঙ্কা রয়েছে। 4 জোড়া কালাঙ্কা আছে। এই কালাঙ্কার মধ্যে সেই ব্লাড লাইন ঢোকানো আছে তো? এটা নর মনে হচ্ছে নাকি? এটা নর আছে আর এটা মাদা। এই পায়রার মধ্যে তো চোখ বা রূপ সেরকম কোনো ম্যাটার করে না, কিন্তু চেনার জন্য একটা লাগে বলছেন, তাই তো? তো কাকা, আপনারা যখন আগে পায়রা ওড়াতেন, তো এখনও পায়রা ওড়ান না, ওটা আমি ভিডিওতে দেখিয়েছি। তো আগে কি পায়রা খাওয়াতেন বা কেমনভাবে রেডি করতেন একটু বলুন। যেরকম প্লেন খাবার থাকতো খাওয়াতাম, ওড়াতাম। এবারে এখন যেটা সিস্টেম এসছে, এখন সিস্টেমেতে কিছু ওষুধ দোকানে গিয়ে কিছু ওষুধ নিতে হচ্ছে, যেমন ডিকোসুল ক্যাপসুল, হ্যাঁ, ওয়াইনসোলন 5। হ্যাঁ। ওয়াইনসোলন 5 যে যখন পায়রা রেডি করবে, তখন যদি 2 ঘন্টা উঠছে, যদি তাকে আগের দিন রাত্রিবেলা হাফ করে দেওয়া হয় ডিকোসুল ক্যাপসুল দিয়ে, তাহলে সে পায়রা তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে বলতে মানে পায়রা ওড়ানোর জন্য রেডি হয়ে যাচ্ছে বলতে, তাই? 3-4 দিন দিলে অটোমেটিক তার ওড়ানোর জন্য ওয়াইনসোলন 5 আর ডিকোসুল ক্যাপসুল, মানে এইগুলো হলো মেডিসিন দিয়ে পায়রা হলো রেডি করা যায়। রেডি করা যায়, করে তারপর ছেড়ে দেওয়া হয়, বেশ টানিয়ে গেলে ছেড়ে। তো খাবার দাবার কি দেওয়া যায় এখন? ধরো এই যে গরম, আমি তোমার ভিডিও করছি, এই সময়টা কি খাবার দিলে পায়রা সুস্থ থাকবে প্লাস উড়বে? এই সময় তোকে বললাম তো যে ওই ঠান্ডা জল কিছু দিতে হবে, গ্লুকন ডি, হ্যাঁ, নুন না চিনি, দানাটা বলছি, দানাটা কি কি দেওয়া যায়? খোসা মুসুর দিবি, তারপরে তোর গম দিবি। খাবারটা একটু ভিজিয়ে দিলে বেশি ভালো হয়। মানে এই গরমের টাইমে একটু ভিজিয়ে দিলে তাড়াতাড়ি ডাইজেস্টটা করতে পারবে। আচ্ছা। হ্যাঁ, ছোলা ভিজিয়ে দিবি। আর ম্যাড্রাস পায়রাকে বেশিরভাগ সময় যদি চীনাবাদাম খাওয়ানো হয়, লাল যে চীনাবাদামটা এটা যদি খাওয়ানো হয়, সেই পায়রা বেশি তাড়াতাড়ি রেডি হয়, ভালো থাকে, তাই তো? সুস্থও থাকবে প্লাস উড়বে, ওড়ানোর জন্য রেডি ওড়ানোর থাকে। জন্য তাড়াতাড়ি রেডি হয়। তো কাকার কাছে তো কালাঙ্কাই পায়রা রয়েছে, তো আরও কিছু একটা দুটো পেয়ার আমি দেখবো, চলো তাহলে দেখানো যাক। তো কাকা তাহলে এটা নেক্সট কি দেখাচ্ছেন বলুন? হারুকুতি নদ দেখাচ্ছে। হারুকুতি নর আছে, তাই তো? তো এই নরের হিস্ট্রি একটু বলুন না। হারুকুতি 15 বছর বয়স, এখনো এ সকাল সন্ধ্যে ওরা ক্ষমতা রাখে। এই নরটার 15 বছর বয়স? হ্যাঁ, এখনো এই সকাল সন্ধ্যে ওনার ক্ষমতা রাখে। এই নরটার 15 বছর বয়স বলছেন? হ্যাঁ। এই দেখেন কোয়ালিটি। তো এর সাথে কি এরকমই মানে হারুকুতি লাইনেরই? আমি ছিটে বাচ্চা করে বলে লাল ফুল মাদি জোড়া দিয়েছি। ও, তো এই পায়রা হারুকুতি পায়রা সম্পর্কে একটু বলুন না। হারুকুতি পায়রা আসাদ আমি মিলে হ্যাঁ, হারুকুতি পায়রাটাকে বানিয়েছিলাম মানে আসাদ এটাকে অস্ত্রে একটা নট দিয়েছিল, হ্যাঁ, আর বাসাদে একটা মাদি এনে দিয়েছিল। হ্যাঁ, এই নিয়ে হারুকুতি পায়রা তৈরি হয়েছিল। আগের ভিডিওতে আমি বলেছি এটা পোস্টের মাথা থেকে নামানো হয়েছিল পায়রা, এইভাবে করা হয়েছিল। সেইটা আমি এখন বেশি যাচ্ছি না, এইভাবেই হারুকুতি পায়রাটা প্রচুর হয়, সেই গ্রীষ্ম বাচ্চা প্রচুর উড়ে। আর সেই থিওরিতেই আমাদের পায়রা তৈরি করা হয়, হারুকুতি পায়রার স্টাইল থেকেই পায়রা তৈরি করা যায়। এই সেই পায়রা, এই পায়রা কোয়ালিটি। তাহলে এদের বাচ্চা তুমি এখন যে নতুন জোড়া বেঁধেছো, পায়রা কেমন ফ্লাইং করছে? প্রচুর ফ্লাইং করে। আর গরমে ওড়াতে গেলে পটি একটু বড় হতে হবে। এইটা একটা নতুন বড় একটি টিপস শেয়ার করছেন, যে কোনো পায়রা গরমে ওড়ানোর জন্য এই যে পট্টি হয় চোখের, পটি বড় হতে হবে, পট্টিটা একটু মোটা হওয়া দরকার, তাই তো? বড় মোটা বড় হওয়া দরকার, মোটা হওয়া দরকার। এটা একটা খুব ভালো। পায়ের আঙুল সরু সরু হবে, পায়ের যে আঙুলটা হবে সরু, গরমে ওড়ানোর জন্য পায়ের আঙুল সরু সরু হবে। মোটা থাকলে সেই পায়রা গরমে উঠতে পারবে না। দেখুন একটা মূল্যবান টিপস শেয়ার করলেন কাকা। পটি এত বড় হবে। ছোট পটির পায়রা শীতকালে উঠবে, কিন্তু গরমকালে ওরা ক্ষমতা রাখবে না। পায়ের আঙুল সরু সরু হতে হবে, পায়ের আঙুল সরু সরু হতে পায়রা গরমকালে উঠবে।
আমি তোমাকে একটা পায়রা দেখাচ্ছি, এই দেখো এই পায়রাটা আমার কাছে ব্যাক করেছে। এই পায়রাটা কি পায়রা আছে বলো? এটা আসলে ডাইরেক্ট পায়রা, ওই লাইনের পায়রা তাই তো? এই পায়রাটা মানে কোথা দিয়েছিলে মনে আছে কি? এটা দিয়েছিলাম সল্টলেকের ওখানে একটা বন্ধুকে, সে আসতো তখন আমার কাছে, সেখান থেকে কোনো কারণে হাত ফ্রি হয়ে আমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। খুব বয়স্ক নর তো মনে হচ্ছে হ্যাঁ, দেখে। বয়স কম। মানে তোমার বাড়িতে ব্যাক করলো তাই তো? প্রায় বয়সটা কত কি হবে? 12-15 বছর হবে। 12-13 বছর হয়ে যাবে বলছেন তাই তো? খুব পুরনো নর। দেখে একটু ছাড়ুন একবার ভালো করে আইসটা দেখায়। এটা মানে টাল হয়েছিল মনে না পুরনো? আবার কাল্লুমা রয়েছে তাই তো? একদম বাঁধানো কাল্লুমা। পাঞ্জা দেখুন। আঙুল বললাম না, সরু সরু বড় বড় দাঁত। হুম, সেই আমলি আছে। কালাঙ্কা জোড়া দেখাচ্ছি। তোমার ব্লাড লাইন ডি কালাঙ্কা তাই তো? হ্যাঁ, কালাঙ্কা দেখাচ্ছি। এই পায়রাটা অন্তত কি বলবো 20 ঘন্টার অধিক উড়েছে পায়রাটা। ওরে বাবা, নর্মাল? নর্মাল, দিনের দিন নামতে পারে না, দিনের দিন নামতে পারে না কালাঙ্কা। এটা নর, এটা মারা। এরা সামনে গরমে এরা মানে সারাদিন কোনো ব্যাপার নেই, 14-15 ঘন্টা কোনো ব্যাপার নাই দিয়ে। আমি এর মুখ দেখাচ্ছি, নদী দেখাচ্ছি। এই দেখে নিন মাদাটার আর নটটা। পায়ের আঙুল দেখাচ্ছি, ওরে বাবা, পা পুরো চলে গেছে, পুরো সরু সরু বড় বড় পাঞ্জা চলে গেছে, সরু সরু পাঞ্জা। হ্যাঁ। এইসব পায়রা আর নতুন করে কেউ তৈরি করতে পারবে না, ব্লাড লাইন ফেরাতেও পারবে না। তো জোড়া বসানো একটু টিপসটা বলুন না, যে জোড়াটা কি? ওরা ওই তো তোকে বললাম, নর একটু বড় হবে, মাদি একটু ছোট হবে। এবার এখানে নানা রকম সিমটম দেখে জোড়া বাঁধা, এইভাবে তো ভিডিওতে বলা যায় না, তার জন্য আসতে হবে, যারা শিখবে তাদেরকে আসতে হবে কীভাবে জোড়াটা হবে। তো আমি যদি আবার পরে আসি, তুমি ওটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও করবেন তো? ধরো এইটারই একটা জোড়া বাঁধা বলছে, যেই নটটা আছে, তো নটটা মাদাটা যে জোড়াটা বসিয়েছেন, মানে কি কি পয়েন্ট দেখে একটু যদি বলতেন। এইটা পায়রাটা ডুবে, মানে একদম খুব ছোট হয়ে ওড়ে? ছোট হয়ে ওঠে, আর এইটা দৌড়ে ওঠে, এইভাবে জোড়া ছোটে? ছোট ওঠে, এইভাবে জোড়াটা বাঁধে। এইভাবে ওই ফলো করে জোড়া করেছেন তাই তো? তো আর কিছু তো এইগুলো তুমি উড়ান দেখে করেছো, যেইগুলো ধরো মানুষজন ওড়ায় না বা ওড়ানা হয় না, সেইগুলো কিভাবে লোক জোড়া বসাবে? সেগুলো নানা রকম ব্লাড লাইন দেখতে হবে, দেখে জোড়া বাঁধাতে হবে। ব্লাড লাইন মানে এটা ধরো কালাঙ্কার জেনারেশনের ছিল, এগুলো তো আমি জানি, এগুলো পায়রা ব্লাড লাইন ওড়ে এইভাবে আমি করে নিয়েছো। এবারে নানা রকম অনেক রকম সিমটম আছে, হাড়ের ব্যাপার আছে, পাঞ্জার ব্যাপার আছে, হাড় জোড়ার ব্যাপার আছে, এইসব দেখে বেরোবে। এইভাবে তো বোঝানো যায় না, এটা তো হাতে কলমে ধরে শেখাতে হবে, জোড়া বাঁধাটা হাতে কলমে এইভাবে শেখানো চাই। ভিডিওতে বোঝানো যাবে না বলছেন তাই তো? এটা অনেক কিছু দেখতে হয়, নর্মাল নর মানে কাঠি, পা, পাঞ্জা, ছোট বড় অনেক কিছু দেখতে হয়, দেখে তারা ধরতে হয়। তারপরে কোন ব্লাড লাইনটা শীতে কাজ করে, কোন ব্লাড লাইনটা গরমে কাজ করে, কী করে আপ ডাউন করবো সেটা বুঝে করতে হয়। এর জন্য টাইম লাগে। কেউ যদি বলে যে আমি এখানে ভিডিও থেকে জোড়া বাঁধা শিখে দেবো, তার ভুল করে। ওটা প্র্যাকটিক্যালি হাতেই ওটা শেখানো যাবে বলছেন তাই তো? অনেক কিছু হাড়ের হিসাব দেখাতে হবে, ধরে ধরে দেখাতে হবে। ঠিক আছে। কালাঙ্কা জোড়া বানিয়েছি, তা থেকে লাল ফুল বাচ্চা করেছি। লাল ফুল? কালাঙ্কা জোড়া বানিয়েছি, তা থেকে লাল ফুল সিরা কালদমা পাওয়া যায়। কালাঙ্কা জোড়া থেকে লাল সিরা বাচ্চা, তো জেনারেশন ভিতরের মধ্যে রয়েছে তাই তো? কালাঙ্কা থেকে লাল সিরা পায়রা করেছি। এ তো চোখ লাল হবে মনে হয় নাকি? চাল লালও হতে পারে, গ্রিন হতে পারে, কালো হতে পারে, কিন্তু বাব্বা কালাঙ্কা। বাম্মা হলো কালাঙ্কা পায়রা। এই দেখে কত সুন্দর বাচ্চা, একদম ছোট পর না, জিরো পর না? হ্যাঁ, ছেড়ে দিচ্ছি, দেখ ছেড়ে দিচ্ছি, দেখ এই দিন ছিঁড়ে দেখাচ্ছেন, কত সুন্দর দেখুন, খুবই ছটফটে না? এরই জোড়ার বাচ্চা উঠছে কি? এরই জোরে বাচ্চা উঠছে না? এই দেখুন কত সুন্দর। পাঞ্জা কত বড় বড় দেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারটা খুব সুন্দর, কালাঙ্কার বাচ্চা নেই, কালাঙ্কার বাচ্চা। ওই লাখ টাকার পায়রা পাচ্ছে। হুম, ওর বাপের দাম 1,08,000, 1,08,000 টাকা? হ্যাঁ, মায়ের দাম 7,000। ও, তোমাকে দিয়েছিল লোক নাম তাই তো? কোথাকার ছেলে, কলকাতার না বাইরে? ও আছে। ও ঠিক আছে। এই দেখে নিন নবীনকার যে পায়রা ছাড়া হয়েছিল, সেই পায়রা আপনার দেখাচ্ছি দেখুন। পায়রা হাইটে আছে মনে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখে নিন 4 পিস পায়রা,
তো কাকা যে পায়রাগুলো ছাড়া হয়েছিল সেসব পায়রা উড়ছে তাই তো? হ্যাঁ তো পায়রার জন্য যদি কেউ বাড়িতে আসে শখ করতে বা যদি কেউ বাচ্চা চায় দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, কেন দেওয়া যাবে। দেওয়া যাবে বলছেন তাই তো? তো তো আপনার অ্যাড্রেসটা একবার লাস্টবার বলে দিন। 32/N শরৎচন্দ্র রোড, কলকাতা 8, কলকাতা 8 তাই তো? সুপার সংঘ ক্লাব। ঠিক আছে, ধন্যবাদ। চলুন আপনাদেরকে দেখাচ্ছি নবীনকার 4 পিস পায়রা। এই দেখুন 4 পিস পায়রা চলছে, আর অন্যগুলো একটু হাইটে আছে। এই দেখুন পায়রা একদম ছোট ছোট, একদম জিরো পরের বাচ্চা না, চিচি বাচ্চা। পায়রা প্রায় এখন অনেক রেডি করছেন না? পায়রা একটু আপনি যেরকম বলছিলেন যে পায়রা একটু ঝাঁকভাবে তৈরি করে ওড়ানোর চেষ্টা করছেন। দেখে নিন নবীনকা পায়রাকে দানা দিচ্ছে। এগুলো সব ব্রিডিং পায়রা রয়েছে। আমি খাবার ভিজিয়ে দিই যাতে তাড়াতাড়ি হজম হয়, হজম শক্তিটা ভালো হয় তাড়াতাড়ি। সামগ্রী আছে, চাল আছে, হ্যাঁ ভুসি আছে, কুসুম দানা আছে, সব মিক্স খাবার আমি খাওয়াই। মিক্স খাবার খাওয়াই দেন তো? সারা বছর মিক্স খাবার খাওয়াই। রাগি আছে, বজরা আছে, সব মিক্স খাবার। গমের ভাগটা একটু বেশি আছে মনে হচ্ছে না? গমের ভাগ বেশি আছে। ব্রিডিং বলে গমের ভাগটা বেশি রেখেছেন। গম 6 কিলো, হ্যাঁ। বাকি সব 1 কিলো করে। বজরা, খোসা মসুর, রাগি, তারপরে ভুট্টা ভাঙা, তারপরে তোর আছে মাইলো, সব 1 কিলো করে। সব 1 কিলো করে মিক্স আছে বলছেন? সব 1 কিলো করে মিক্স আছে। এই দেখে নিন পায়রাগুলো, খুবই সুন্দর লাগছে দেখতে। পায়রা দানা দিচ্ছেন, এই দেখে নিন। এই লাল ফুল পায়রা তো দেখানো হলো না? লাল ফুল সমস্যা পুরনো জেনারেশন। তোকে তো ভিডিওতে বলেছি তো, সবুজের সাথে জোড়া দিচ্ছি লাল ফুল। হ্যাঁ লাল ফুল বাচ্চা বেরিয়েছে। না, লাল ফুলটা কালাঙ্কার। কালাঙ্কার বাচ্চা। এই দেখুন পায়রা খুবই সুন্দর। ঠিক আছে, এই দেখে নিন কাকা এখানে লাউ গাছ লাগিয়েছেন। আর এটা দাদা তোমার সেই কাকা জাল ঘর তাই তো, যেখানে রোদ বাইরে এসে রোদ্দুর খাবে, রোদ্দুর খাওয়ার জন্য। পায়রা ডাইরেক্ট ল্যান্ডিং এই ওপরটাতে করে তাই তো? খাঁচাতে করে। তো এই খাঁচা থেকে ডাইরেক্ট যদি পায়রা ছাড়া যায় এখান দিয়ে নাকি? এখান এই সিস্টেমটা করলে এখান থেকে পায়রা বেরোতে পারবে বা ঢুকতেও পারবে। ঠিক আছে, এই দেখে নিন লোকেশনটা। আর ইনি একটু গাছপালাও ভালোবাসেন। দেখুন ছাতের মধ্যে কত লাউ গাছ লাগিয়ে রেখেছেন, ওখানেও লাউ গাছ আছে। আর ওখানে ছোট ছোট টপে ওটা কি গাছ আছে ওইগুলো? জবা ফুলের গাছ আছে, জবা ফুলের গাছ আছে, কাঁচা লঙ্কার গাছ আছে, অনেক রকম নানান রকম গাছ আছে। কলকাতাতে এইরকম খুবই কম দেখা যায়। এই দেখে নিন গাছপালা কত সুন্দর লাগছে ছাদেতে, ছাদটাও ঠান্ডা থাকে।